নমস্কার বন্ধুগণ, আমি রেইকি ওয়ার্ল্ড থেকে রেইকি গ্র্যান্ডমাস্টার ডক্টর মানস ঘোষ বলছি। বন্ধুগণ, যারা বিগিনার তারা প্রায়ই যে সমস্ত প্রশ্ন করে থাকে সেই সমস্ত প্রশ্নের আজকে আমি উত্তর দেব। তাদের প্রশ্নগুলো একে একে বলছি এবং তার উত্তর দিচ্ছি। কোশ্চেন 1, সিজিল কি প্রতিদিন অ্যাক্টিভেট করতে হয়? বন্ধুগণ, এর উত্তর হচ্ছে না, একবার অ্যাক্টিভেট যথেষ্ট। এমার্জেন্সি ক্ষেত্রে একবার, ক্রনিক ধরুন কোনো পেন ক্রনিক, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম 7 দিন। আর প্রোটেকশানের ক্ষেত্রে চাইলে মাসে একবার করতে পারেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সিজিল বানিয়ে ভুল হলে কিছু হবে বা কি হবে? কিছুই ভয়ঙ্কর নয়, কাজ নাও করতে পারে, তাই রিলিজ করলেই সেফ। এই রিলিজ কিভাবে করতে হয় সেটা আমি কোনো একটি ভিডিওর মধ্যে বলে দেব। যদি সিজিল ভুল হয়ে যায়, সেটা যদি কাজ না করে, তাহলে আমরা তাকে রিলিজ করব। রিলিজ করলেই সেফ। এবারে পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন, সিজিল না এঁকে শুধু ইন্টেনশন দিলে চলবে? হ্যাঁ, চলে। সিজিল সমান সাবকনশাস শর্টকাটে সাবকনশাস মাইন্ডে ঢুকে যাওয়া যাবে এই সিজিলের মাধ্যমে। আর ইন্টেনশন প্লাস রেইকি হচ্ছে বেস, সিজিল অপশনাল, হেল্পফুল। পরের প্রশ্ন হচ্ছে, এক কাগজে একাধিক সিজিল রাখা যাবে? বিগিনারদের জন্য না, এক কাগজ সমান, এক উদ্দেশ্য। পরের প্রশ্ন হচ্ছে, ক্লায়েন্টের নাম লেখা যাবে? না, মোটেই লেখা যাবে না, পারমিশন প্লাস ইন্টেনশন যথেষ্ট। কোশ্চেন 6 হচ্ছে, রোগের নাম লেখা যাবে? না, আদৌ লেখা যাবে না, শুধু পেন রিলিফ, কমফোর্ট, কাম লিখবেন, এর বেশি নয়। কোশ্চেন 7 হচ্ছে, সিজিল হারিয়ে গেলে কি হবে? কিছুই না, কাজ চলবে, ভাববেন না, নতুন করে কিছু করবেন না। সিজিল দেখে বারবার মনে পড়লে, এই বারবার যদি মনে পড়ে তাহলে অ্যাটাচমেন্ট সাইন, সেটাকে সেই সিজিলটাকে রিলিজ করতে হবে। পরের প্রশ্ন হচ্ছে, সিজিল প্লাস রেইকি কি মেডিকেল ট্রিটমেন্ট রিপ্লেস করে? না, সাপোর্টিভ অনলি। কোশ্চেন 10, সবচেয়ে বড় ভুল কি? বন্ধুগণ, সবচেয়ে বড় ভুল হচ্ছে রেজাল্টের পেছনে দৌড়ানো। সারবে তো, সারছে তো, না, এ নিয়ে চিন্তা করলে হবে না। আমরা সিজিলের যা কাজ তা করে দেব, করে দিয়ে আমরা অ্যাক্টিভেট করে দেব, করে দিয়ে ওটাকে আমি ছেড়ে দেবো, রিলিজ করে দেবো। তো সবচেয়ে বড় ভুল হচ্ছে রেজাল্টের পেছনে দৌড়ানো আর ইগো নিয়ে কাজ করা। ইগো নিয়ে কাজ বলতে, এই আমি সারিয়ে দেব বা আমি সারিয়ে দিলাম। আপনি সারিয়ে দেওয়ার কেউ নয়। যিনি সারাচ্ছেন তিনি আপনার উপরে, ইউনিভার্স আপনাকে সারাচ্ছে বা আপনি ইউনিভার্সের মাধ্যমে সারাচ্ছেন। তাই ইগো, অহংকার এই নিয়ে কাজ করলে হবে না, সাকসেসফুল হবেন না। আর একটা বড় ভুল হচ্ছে রিলিজ না করা। বন্ধুগণ, রিলিজ করতেই হবে। আমি আবার বলছি, এই রিলিজটা আপনাদের জানিয়ে দেব কোনো একটা ভিডিও, কিভাবে রিলিজ করব। আর তাহলে ওয়ান লাইন ট্রুথ, এক লাইনের
যে সত্য, সেই সত্যটা কি? সিম্পল ইন্টেনশন প্লাস কাম মাইন্ড প্লাস রিলিজ ইকুয়াল টু এনাফ। বন্ধুগণ, আজ এই পর্যন্তই। আপনাদের যদি কোনো ভিডিও থাকে তাহলে আপনারা কমেন্টে লিখতে পারেন, আমি সেই ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেব। এছাড়া ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যায়, আপনারা সময় ও সুযোগ বুঝে সেই ভিডিও দেখতে পারেন। আর এই পর্যন্তই, নমস্কার।